আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। ঝাড়খণ্ডের রাজাখারসোয়ান ও বড়াবাম্বু স্টেশনের মাঝে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি লাইনচ্যুত হওয়ায় দুজনের মৃত্যু হয়েছে, আহত 50। খোলা হয়েছে হেল্পলাইন, ঘুরিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ। কেরালার ওয়েনারে প্রবল বর্ষণে ভূমিধসের ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে বিকশিত ভারতের পথে যাত্রা বাজেট পরবর্তী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে মৃত্যুর ঘটনায় আজ জাতীয় শোক পালন করছে সে দেশের সরকার। প্যারিস অলিম্পিকে আজ 10 মিটার এয়ার পিস্তলে মিশ্র দলগত বিভাগে ভারতের মনু ভাকের ও সরবজোৎ সিং জুটি ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে খেলতে নামবেন। বিশ্বের সর্বকনিষ্ঠ ও দ্রুততম মহিলা প্যারা সুইমার হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন মুম্বাইয়ের বাসিন্দা জিয়া রাই। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাঙাপানি এবং উত্তরপ্রদেশের গোন্ডার রেশ কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনার কবলে রেল। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের রাজখারসোয়ান এবং বড়াবাম্বু স্টেশনের মাঝে আজ ভোর 3:45 নাগাদ হাওড়া থেকে ছেড়ে যাওয়া 12810 ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস সিএসএমটি এক্সপ্রেস বেলাইন হয়। ঘটনায় এখনো পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে বলে খবর, আহত আরও 50 জন। তবে বেসরকারি সূত্রে এই সংখ্যা আরও বেশি। আজ ভোরে এই ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন। হঠাৎই তীব্র আওয়াজে ট্রেনটির 18টি বগি এদিক ওদিক ছিটকে যায়। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বার্থে শোয়া যাত্রীদের পড়ে থাকতে দেখা যায়। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মালপত্র। 18টি কোটের মধ্যে 16টিতেই যাত্রী ছিলেন, বাকি 2টি পাওয়ার কার এবং প্যান্ট্রি কার। রেলের বরিষ্ঠ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন, কাছেই একটি মালগাড়ি বেলাইন হওয়া বগি পড়েছিল। তবে তার সঙ্গে সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা কিনা তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার জেরে কয়েকটি বাতানুকূল কোচ লাইন ছেড়ে পাশের জমিতে উঠে যায়। ইতোমধ্যেই চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গেছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছতে বাস ও অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে হাওড়া মুম্বাই দুরন্ত, হাওড়া পুনে এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে গত 2 মাসের মধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনায় রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতোমধ্যেই রেলের তরফ থেকে টাটানগর, চক্রধরপুর, রাউরকেলা, হাওড়া, রাঁচি, খড়গপুর, ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এবং মুম্বাইয়ে বিশেষ হেল্পলাইন খোলা হয়েছে। হাওড়ার হেল্পলাইন নম্বর হল 9433357920 এবং 03326382217। কেরালার ওয়েনারে আজ ভোররাতে প্রবল বর্ষণে ভূমিধসের ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। শতাধিক লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। 40 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্ডাক্কালাইয়ের ওই ঘটনায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়েছে। ত্রাণ কাজে সাহায্যের জন্য বায়ুসেনা একটি MI-17 এবং একটি ALH হেলিকপ্টার সুলুর থেকে সেখানে যাচ্ছে। অত্যধিক বৃষ্টির ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ করা হয়েছে। ভূমিধসের খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী বিজয়নের সঙ্গে টেলিফোনে কথা বলেন। কেন্দ্রের তরফে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে এক বার্তায় শ্রী মোদী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। লোকসভার বিরোধী নেতা ওয়েনারের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনিও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকের সঙ্গে কথা বলেন। এদিকে কেরালায় মধ্য ও উত্তরাঞ্চলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি অব্যাহত। ওয়েনার ছাড়াও ইরুকি এবং পালাক্কারে ভূমিধসের খবর পাওয়া গেছে। আত্মামালা এবং মুন্ডাক্কালাই এর অন্যান্য অংশের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর ওই এলাকা ছাড়াও মালাপ্পুরাম, কোড়িকোড়, কন্নুর এবং কাসারগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর্নাকুলাম, ইরুকি এবং ত্রিশূরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। হলুদ সতর্কতা রয়েছে 8 জেলায়। রাজ্য সরকার ওইসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছে। জাতীয় রাজধানীর পুরনো রাজেন্দ্রনগরে ইউপিএসসি কোচিং সেন্টারে 3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রক তদন্ত কমিটি গঠন করেছে। বেসমেন্টে জল ঢুকে মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে তার অনুসন্ধানের পাশাপাশি এই ঘটনার দায় কার, কমিটি তাও নির্দিষ্ট করবে। ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে নীতি পরিবর্তনের সুপারিশ এবং পদক্ষেপ প্রস্তাব করবে তারা। এদিকে দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এই ঘটনায় মৃত শিক্ষার্থীদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে নতুন দিল্লিতে বিকশিত ভারতের পথে যাত্রা বাজেট পরবর্তী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এই সম্মেলনের আয়োজন করেছে। এর লক্ষ্য উন্নয়ন এবং শিল্প স্থাপনে সরকারের বৃহত্তর পরিকল্পনার রূপরেখা উপস্থাপন। উড়ান কর্মসূচির আওতায় দেশে 13টি হেলিপোর্ট এবং 2টি ওয়াটার এয়ারড্রোম সহ 85টি বিমানবন্দরের সঙ্গে সংযোগ রক্ষাকারী 579টি রুট চালু করা হয়েছে। রাজ্যসভায় এক লিখিত জবাবে অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহল একথা জানিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে 21টি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর মধ্যে গত 10 বছরে 12টি গ্রিনফিল্ড বিমানবন্দর কাজ শুরু করেছে। কোয়াড গোষ্ঠীভুক্ত বিদেশমন্ত্রীরা সন্ত্রাসবাদীদের হাতে নতুন প্রযুক্তির ব্যবহারের বিষয়ে সতর্ক করে দিয়েছে। লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ, আল কায়দা এবং ইসলামিক স্টেট সহ রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে। টোকিওয় গতকাল এক বৈঠকের পর যৌথ বিবৃতিতে কোয়াডের মন্ত্রীরা জানান, নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে জঙ্গিরা যে নতুন প্রযুক্তির ব্যবহার করছে তা বন্ধ করার লক্ষ্যে গোষ্ঠীর সদস্য দেশগুলি আন্তর্জাতিক এবং আঞ্চলিক স্তরে একযোগে কাজ করতে দায়বদ্ধ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং এবং জাপানের বিদেশমন্ত্রী ইয়োকো কামিকাওয়া রাষ্ট্রসংঘ তালিকাভুক্ত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের বিষয়ে মত পুনর্ব্যক্ত করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে মৃত্যুর ঘটনায় আজ জাতীয় শোক পালন করছে সে দেশের সরকার। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাবিনেট সচিব মোহাম্মদ মেহবুব হোসেন সাংবাদিকদের জানান, এদিন সকলে কালো ব্যাজ পরে মসজিদ ও মন্দিরে প্রার্থনা করবেন। উল্লেখ্য, এই আন্দোলনকে কেন্দ্র করে হিংসার ঘটনায় 150 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী, বিশেষ করে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচনের ফলে কারচুপির অভিযোগে দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ। গতকাল শাসক দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির প্রার্থী বর্তমান রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করার পর হাজার হাজার মানুষ রাজধানী কারাকাসে জড়ো হন। মিছিল করে তারা রাষ্ট্রপতি ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তা বাহিনী তাদের পথ আটকায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রয়োগ করা হয় কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট। এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিরোধী দলগুলি দাবি করেছে তাদের প্রার্থী এডমুন্ডো গনজালেস মাদুরোর থেকে অনেক বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে আমেরিকান নেতৃবৃন্দ এই ফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ঘোষিত ফলাফলে ভেনেজুয়েলার জনগণের রায়ের প্রকৃত প্রতিফলন ঘটেনি। উত্তর পশ্চিম ইংল্যান্ডের সাউথ পোর্টে ছুরিকাঘাতে 2 শিশুর মৃত্যু হয়েছে, আহত আরও 9 জন। এদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। যোগা ক্লাস চলাকালীন হামলাকারী সেখানে প্রবেশ করে বলে খবর। এই ঘটনায় ল্যাঙ্কাশায়ার থেকে সন্দেহভাজন 17 বছর বয়সী এক কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফরাবাদ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিম, মধ্য, দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। সৌরাষ্ট্র, কচ্ছ, কোঙ্কণ, গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক, নাগাল্যান্ড, মণিপুরে আগামী 2রা আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসুম বিভাগ। এবার প্যারিস অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিকে আজ 10 মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত বিভাগে ভারতের মনু ভাকের ও সরবজোৎ সিং জুটি ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে খেলতে নামবেন। সাউথ কোরিয়ার জুটি ওো ইয়েল জিন এবং লি ওন হোর মুখোমুখি হবেন তারা। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুরে 1টায়। এর আগে প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু। পুরুষদের ট্র্যাপ শুটিংয়ের যোগ্যতা নির্ণায়ক পর্বে ভারতের পৃথ্বীরাজ তন্ড্রাইমান দুপুর 12:30টায় খেলতে নামবেন। মহিলাদের স্ট্র্যাপ শুটিংয়ে একই সময় খেলতে নামবেন 2018 কমনওয়েলথ গেমসে সোনা জয়ী শ্রেয়সী সিং। রোয়িংয়ে পুরুষদের সিঙ্গলসের স্কালসে বলরাজ পানওয়ার সেমিফাইনালে পৌঁছানোর জন্য লড়াই করবেন। খেলা শুরু হবে দুপুর 2:10-এ। পুরুষদের হকির পুল বির ম্যাচে ভারতীয় দল বিকেল 4:45 মিনিটে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে গ্রুপ সির ম্যাচে ভারতের চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খেলা শুরু হবে বিকেল 5:30টায়। তীরন্দাজিতে আজ বিকেলে ভারতের ভার্জন কৌর নিজ বিভাগে খেলতে নামবেন। বিশ্বের সর্বকনিষ্ঠ ও দ্রুততম মহিলা প্যারা সুইমার হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন মুম্বাইয়ের বাসিন্দা জিয়া রায়। 17 ঘন্টা 25 মিনিটে 34 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই কৃতিত্ব অর্জন করেন অটিজম আক্রান্ত 16 বছরের এই কিশোরী। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার সহ একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন জিয়া।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ঝাড়খণ্ডের রাজাখারসোয়ান ও বড়াবাম্বু স্টেশনের মাঝে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় দুজনের মৃত্যুর খবর মিলেছে, আহত 50। খোলা হয়েছে হেল্পলাইন, ঘুরিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ। কেরালার ওয়েনারে প্রবল বর্ষণে ভূমিধসে 8 জনের মৃত্যু। খবর শেষ হলো।